সবাইকে আমার মর্নিংটা একটু তাড়াতাড়ি হয়েছে কারণ এখন যাচ্ছি আইব্রো করানোর জন্য। আজকে হচ্ছে চতুর্থী, তো তোমাদের সবাইকে শুভ চতুর্থী। হ্যালো, সকালে তোমাদের দেখিয়েছিলাম 7:30টার সময় পার্লারে গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে প্রায় 10টা বেজে যায়, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন হচ্ছে করব আমি স্কিন কেয়ার। আজকে চতুর্থী হয়ে গেল, এতদিন একদমই সময় পাইনি, ইউনিভার্সিটি তারপর টুকটাক প্রচুর কাজ ছিল যেগুলোর জন্য একদমই সময় পাচ্ছিলাম না। রাত্রে না স্কিন কেয়ার বেশি করলে আমার ঠান্ডা লেগে যায়, তো আমি চেষ্টা করি এই সমস্ত একটু এক্সট্রা স্কিন কেয়ারগুলো দিনের দিকেই করার। তো এখন ভাবছি সেটা করব। আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, এতক্ষণ প্রচুর বৃষ্টি হলো, জানি না পুজোতে কি হবে, বৃষ্টি পড়বে কিনা, কিন্তু যতই বৃষ্টি পড়ুক ঠাকুর কিন্তু দেখতেই হবে। বছরে এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি সারা বছর, অবশ্যই সেগুলোকে ভেস্তে দিলে চলবে না, কিন্তু ঠাকুর যেমন করে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে নতুন নতুন জামা পরে বেরোনোটা একটু চাপের হয়ে যায়। তো তোমাদের একবার বাইরেটাও আমি দেখিয়ে নিয়ে আসবো কীরকম ওয়েদারটা রয়েছে, প্রচণ্ড বাজে ওয়েদার। তো চলো স্কিন কেয়ারটা স্টার্ট করি। পুরোটা শেয়ার করবো না কারণ প্রচণ্ড লং হয়ে যাবে ভিডিওটা। তো আজকে আমি ইউজ করব এই যে আলপস গুডনেসের একটা ফেসিয়াল কিট। নর্মালি আমি ফেসিয়াল করি না, ফেসিয়াল করতে পছন্দ করি না, কখনো করিনি। এটা তো দেখলাম স্টেপগুলো আমি ডেলি ইউজ করি সেরকমই রয়েছে, ফেস ওয়াশ, টোনার, স্ক্রাব এগুলোই রয়েছে, এগুলো তো আমি প্রত্যেক দিনই করি। তো আশা করছি কোনো এফেক্ট আমার খারাপ কিছু হবে না। তো চলো স্টার্ট করি। এই যে দেখো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে, মেঘের অবস্থাও খুব একটা ভালো না। তো দেখো এই ফেসিয়ালটাতে 5টা স্টেপ রয়েছে, আমি সব স্টেপ শেয়ার করবো না, তাই ভাবলাম তোমাদের একবার ওভারঅল একটা দেখিয়ে দিই। তো এখানে 5টা স্টেপ রয়েছে, ওই যে ক্লেনজিং, স্ক্রাবিং, মাস্ক এই সবই রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আমি আর ডিটেলসে বলছি না কারণ ফেসিয়ালের প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমি কিভাবে করি সেইটুকুই বলতে পারবো। তো আমার প্রায় হয়ে গেছে, আমি লাস্ট স্টেপে পৌঁছে গেছি, এটা হচ্ছে মাস্ক। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাজারে একটু কাজ রয়েছে তো বেরোবো, সেজন্য রেডি হয়েছি। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে স্কিনটা একবার শেয়ার করে দিই। তো এই যে দেখো এখন কিন্তু ফেসে আমি কিচ্ছু লাগাই, ওই যে ফেসিয়াল করেছি তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়েছি, বাস, আর কিচ্ছু দিইনি। কারণ আমি শুনেছি ফেসিয়াল করার পর 24 ঘন্টা পর্যন্ত কিছু দিতে নেই, তো সেই জন্য এখন শুধু লিপস্টিক পরেছি আর কিচ্ছু লাগাইনি। তো তোমরা জানিও স্কিনটা কেমন লাগছে। আর এখন যাচ্ছি বাজারে, সাথে সাথে দেখি একটু ঘোরাও হয়ে যাবে। তো আমি যাচ্ছি, আর এখানে পায়েলও রেডি হয়ে গেছে, ওর জন্যই বাজার যাচ্ছি। ওর লাস্ট মোমেন্ট পর্যন্ত কেনা কমপ্লিট হয় না কখনো। তো এই যে টোটোতে চাপতে না চাপতেই আমাদের প্রথম ঠাকুর দর্শন হয়ে গেছে, না ভুল বললাম, প্যান্ডেল দর্শন হয়ে গেছে। এখান থেকে বাইরে থেকে ঠাকুরটা দেখা যায়নি, তো আমরা তো পরে আসবোই সমস্ত ঠাকুর দেখতে। আর বাজারে সেদিন কি প্রচুর সবার প্রথমে আমরা চলে গেছিলাম একটা ব্লাউজের দোকানে, কারণ বললে আমি পায়েলের ব্লাউজ কেনার ছিল। এখানে দেখো বিলিংটা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে গেছিলো। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করা স্টার্ট করেছিলাম। এই যে এই ব্লাউজের দোকানটায় গিয়েছিলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে আমি একটু নিজের স্কিনটাই দেখছি, যেহেতু ফেসিয়াল করেছি প্রথমবার। তারপরে আমাদের চোখে পড়ে ইয়ারিংসের দোকানটা, এখানে প্রচুর সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল, মাত্র 30 থেকে 40 টাকা দাম, আমরা কিনেওছি। আর এটা হচ্ছে আমাদের চক বাজারের প্যান্ডেল, যেটা খুব সুন্দর হচ্ছে, রাজস্থানের হাওয়া মহলকে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর বানিয়েছে। আর এখানে সেদিন চলছিল সাংস্কৃতিক প্রোগ্রাম, যেটা আমরা দেখিনি, তখনও শুরু হয়নি, তাই আমরা সেখান দিয়ে চলে এসেছিলাম কিছু